আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ রাশেদ নয় বলছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যেখানে আছে দেখেন, বেগম খালেদা জিয়া। প্রায় 5 থেকে 6টা বছর তিনি জেলে ছিলেন। ঠিক জেলে বলা যাবে না, মানে তার শাস্তি হয়েছিল 5 থেকে 6 বছর, এবং তিনি 2 থেকে 2.5 বছর জেলে ছিলেন, এবং বাকি সময়টা তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। এবং সরকার থেকে, মানে সেই সময় তৎকালীন যে স্বৈরাচারী সরকার ছিল, শেখ হাসিনার সরকার, সেই সরকার বলছিল বেগম খালেদা জিয়াকে তার শাস্তি মওকুফ করে বাসায় রাখা হয়েছিল, বা শাস্তি স্থগিত করে বাসায় রাখা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে কোনো শাস্তি মওকুফও ছিল না, কোনো শাস্তি স্থগিত ছিল না, বরং তাকে গৃহবন্দী অবস্থায় রাখা ছিল। যাই হোক, 5ই আগস্ট পরবর্তী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন জেল থেকে। এবং তারপরে বেগম খালেদা জিয়া এরপরে প্রথম কোনো অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম কোনো অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া আমন্ত্রিত হয়েছেন, এবং সরকারি একটা অনুষ্ঠানে। হ্যাঁ, এবং এটা হচ্ছে অনুষ্ঠানটা কি, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা, সেখানে প্রফেসর ইউনূস সাহেব ওনাকে ইনভাইট করেছেন, এবং উনি এখানে গিয়েছেন। এবং এরপরে যেটা হয়েছে যে ডক্টর ইউনূস সাহেবের সাথে বেগম খালেদা জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা বলতে পারেন বা আলোচনা বলতে পারেন, এটা হয়েছে। শুধু তাই নয়, যেসব উপদেষ্টা মণ্ডলী ছিলেন তারাও বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, এবং যতজন উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা, সেটা হচ্ছে এটা: আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এই যে দুই উপদেষ্টা, ইয়াং উপদেষ্টা, নাহিদ এবং কি সার্জিস আলম মনে হয় নাম, তো এরা বেগম খালেদা জিয়াকে এই যে কথাটা বলছেন। এবং এটাই প্রকৃতপক্ষে এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আসলেই গণতন্ত্রের দিকেই আমরা আগাচ্ছি। এই যে বেগম খালেদা জিয়াকে সুযোগ দেওয়া হয়েছিল, হতে পারে এরকম যে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যদি আর আগামী হয়তো 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকতো, তাহলে হয়তো সাইদি সাহেবের মতো বেগম খালেদা জিয়াকেও মেরে ফেলতো, এটা নিশ্চিত, কম বেশি এটা নিশ্চিতই বলা যায়। হ্যাঁ, এবং এখন যেহেতু এই সুযোগটা করে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বা তাদের সাথে যে অন্যায়টা হয়েছে, বেগম খালেদা জিয়ার সাথে বলেন, তারপর দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে বলেন, তারপরে আরও যত ধরনের রাজনৈতিক মামলা এবং বিচার এবং হত্যাকাণ্ড যা সংঘটিত হয়েছে, এটা আসলে অত্যন্ত খারাপ হয়েছে। এবং তারপরে এই যে নতুন যে সরকারটা আসছে, সেই সরকারটা আসলে এখন পর্যন্ত যেই দিকে যাচ্ছে এটা ভালো, কিন্তু সরকার যেভাবে আগাচ্ছে, আগানোটা অত্যন্ত স্লো গতি। মানে মানুষ একটা র্যাপিড অ্যাকশন চাচ্ছে, যে র্যাপিড অ্যাকশনটা মানুষ এই সরকারের কাছ থেকে পাচ্ছে না। এর একটা অন্যতম বড় কারণ হতে পারে এরকম যে পুলিশ স্টেশনে অধিকাংশ পুলিশ নাই, বা যেসব পুলিশরা আছেন তারাও ভয়ের মধ্যে কাজ করতেছেন। আবার বলতে গেলে অনেক জায়গায় প্রশাসনিক কাঠামোটা অনেক দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি একজন স্বৈরশাসক পালানোর পরে ইউনিয়ন পরিষদ, উপজেলা লেভেলের উপজেলা পরিষদ, মানে একটা চেয়ারম্যান, মেম্বার সব পালায় যায়, কাউন্সিলর সব পালায় গেছে, আর তারপর সিটি কর্পোরেশনের মেয়র সব পালায়। মানে সম্ভবত আমার তো মনে হয়, আমি এটা জানি না শিওর, হতে পারে 1971 সালের যে যুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ সম্ভবত এতজন একসাথে পালাই নাই মুক্তিযুদ্ধের পরেও। তো এটা আমার মনে হয় আর কি। তো এরকম ঘটনাটা ঘটছিল বাংলাদেশে। যাই হোক, এই জিনিসটাকে আমি স্বাগত জানাই, এবং আমার দিক থেকে আমি এই উপদেষ্টা মণ্ডলীকে স্বাগত জানাই যে তারা যেই স্টেপটা নিয়েছেন, তারা যেই বেগম জিয়াকে যে সুযোগটা দিয়েছেন। এই বেগম জিয়া কিন্তু একদিনের বা 1 বছরের অত্যাচারিত না, উনি গত 6 বছর তো শুধু জেলে। এছাড়াও যে তার সাথে অত্যাচার শুরু হয়েছে সেই 2007 সালে, সেই সময় একবার গ্রেফতার করা হয়েছিল, 2010 সালে মামলা দায়ের করা হয়েছিল, এই যাবৎকালে 5-6 বার তাকে গ্রেফতার করা হয়েছিল। এবং 2007 সালে যখন গ্রেফতার করা হয়েছিল, ওই যে 1-11 সরকার, তারা কিন্তু যে মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছিল, সেটাও 1-1.5 বছর পরে উচ্চ আদালত থেকে উনি কিন্তু মানে সাজা মওকুফ হয়ে, বা বেকসুর খালাস হয়ে কিন্তু তিনি কিন্তু জেল থেকে বের হয়েছিলেন। এবং বেগম জিয়ার এই একটা জিনিস আমার ভালো লাগে, আমি ব্যক্তিগতভাবে বলতেছি যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা
ছোটবেলা থেকে শুনে আসতাম যে আপসীন নেত্রী, আপসীন নেত্রী, আপসীন নেত্রী। প্রকৃতপক্ষে আমার দেখা এখন পর্যন্ত আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এতে বিন্দুমাত্র কোনো ডাউট নেই, বিন্দুমাত্র কোনো ডাউট নেই। তো উপদেষ্টা মণ্ডলী যে সুযোগটা দিয়েছেন বেগম খালেদা জিয়াকে, এটাকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। আজকের আলোচনার টপিকটা ছিল এটাই। এই ব্যাপারে আসলে আপনাদের মন্তব্যটা কি আমি জানতে চাই।